এবার নেইমার খেপেছেন রদ্রিগোর উপরে। গ্যালারিতে বসেই বিরক্তবোধ করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার প্রিন্স নেইমার। বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ব্রাজিল মাঠে নেমেছিল কোস্টারিকার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচেই সকাল 7টা বাজে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই মাঠে নেমেই দুর্দান্ত খেলেছিল ব্রাজিল। এক বুক স্বপ্ন নিয়ে কোস্টারিকার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচের 29 মিনিটের মাথায় মার্কিনুসে অসাধারণ একটি গোল করেছেন। সেই গোলটি দুর্ভাগ্যবশত আরেকজন ব্রাজিলিয়ান ফুটবলার অফসাইডের ফাঁদে পা দেওয়াতে সে গোলটি মিস্টেক হয়। তারপর থেকে শত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যে কারণে রদ্রিগোর উপরে খেপেছে ব্রাজিলিয়ান সুপারস্টার প্রিন্স নেইমার। একটি অসাধারণ গোল করতে পারত রদ্রিগো। অসাধারণ সুযোগগুলো মিস করেছেন রদ্রিগো। যেখানে শুধু গোলবার আর রদ্রিগোই ছিল, সেই গোলটা তিনি মিস করেছেন। রদ্রিগো বয়স যে অসাধারণ সুযোগগুলো পেয়েছে, বারবার সুযোগ পেয়েও মিস করাতেই নেইমার গ্যালারিতে বসে খেপে গেছেন। কারণ নেইমার এই কারণে খেপেছেন, নেইমার হয়তোবা সেটাই বলতে চাচ্ছেন, তুমি এটা কী করতেছো? এই অসাধারণ সুযোগগুলো কীভাবে তুমি মিস করতেছো? আমি থাকলে হয়তোবা এটা এমনটা হতো না। সেটাই হয়তোবা নেইমার গ্যালারিতে থেকে বুঝিয়েছেন। শুধু রদ্রিগো বয়স নয়, এক এক করেই দুনো গুইমারেজ, লুকাস বাকায়তা, অ্যান্ডি ফিলিপে, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা ফুটবলারগুলো যে অসাধারণ সুযোগগুলো তারা পেয়েছে একের পর এক, সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। সেখানেই তাদের ব্যর্থতা ফুটে উঠেছে। তবে তাদের কপালটা মনে হয় সেখানেই পুড়েছে। প্রথম গোলটায় তারা অফসাইডের ফাঁদে পা দিয়েছেন। তারপরে শত চেষ্টা করেও তারা আর ম্যাচে ফিরতে পারেনি, বারবার আক্রমণ করেও। তবে অসাধারণ একটা সুযোগ পেয়েছিলেন। আজকের ম্যাচের জয়ের নায়ক হয়ে যেত লুকাস বাকায়তা। তিনি ডি বক্সের সামনে থেকে অসাধারণ একটি বুলেট গতিতে শ্যুট করেছেন। সেই শ্যুটটা যদি বাড়ার সাথে বাইকে সাইডেনও চলে যেত, আজকের ম্যাচের জয়ের নায়ক তিনি হয়ে যেত। এভাবে একের পর এক সবাই সুযোগ পেয়েছেন। রাফিনা, রদ্রিগো, দুনো গুইমারেজ, অ্যান্ডিক ফিলিপে, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা ফুটবলাররা এক এক করে সবাই সুযোগ মিস করেছে। তবে এই সুযোগ যদি তারা কাজে লাগাতে পারত, তাহলে আজকের ম্যাচটা অবশ্যই ব্রাজিলের পক্ষে কথা বলতো। তবে হয়তোবা বিধাতা তাদের পক্ষে সহায় হয়নি, যার কারণে তারা ম্যাচটি জয়লাভ করতে পারেনি। তবে সেই ম্যাচটাতে পুরো 95 মিনিট কোনো গোল না আসাতে ম্যাচটি ড্র হয়। আপনার কি মনে হয়, ব্রাজিল কি পারবে এই দলটাকে নিয়ে কোপা আমেরিকাতে ভালো কিছু করে দেখাতে? আর আজকে পুরো 90 মিনিট খেলা কে দেখেছেন? এই খেলা দেখার পরে আপনার কি মনে হয়েছে? আজকে কাকে খুব বেশি মিস করেছেন? কে যদি দলের সাথে, কোন খেলোয়াড়টা দলের সাথে থাকলে আজকের ম্যাচটা অনায়াসে জয়লাভ করতো ব্রাজিল? সেই কমেন্টটা করতে পারবেন এই ভিডিওতে। আপনার অনুভূতি জানাতে পারেন এই ভিডিওতে, এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।